আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকা ডানপন্থীদেরকে নিয়ে কিছু কথা বলছিলাম, আরেকটু বলি। ডানপন্থীরা কোরআনের সংবিধান চায়, আর আমরা দীর্ঘ 50 বছর হাতে লেখা একটা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে। যেই সংবিধানটা লিখেছিল ডক্টর কামাল সাহেব। পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল ডক্টর কামাল সাহেবের মেয়ের জামাইটা ইহুদি। আচ্ছা, যাই হোক, এখন ডাক্তার কামাল সাহেবের হাতে লেখা সংবিধানটা আর যদি কোরআনটা দুই পাল্লায় রাখা হয়, এই কম্পেয়ারটা করতে আপনি রাজি হবেন না। আপনি একজন সাধারণ মুসলমান, এটা করতে রাজি হবেন না। অথচ সেই ডাক্তার কামাল সাহেবের হাতে লেখা সংবিধান দিয়ে দীর্ঘ 50 বছর আপনাদের রাষ্ট্র পরিচালনা হইতেছে। হাতে লেখা সংবিধান এইটা একটা সংবিধান, আর কোরআনও একটা সংবিধান। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি যে আহাদ, যারা আরব দেশে থাকেন তারা জানেন যে আহাদ আর ওয়াহাদ একই জিনিস, কিন্তু পার্থক্য অনেক। আহাদ কোনো আগে পিছে সংখ্যা বসবে না, কিন্তু ওয়াহেদের আগে পিছে সংখ্যা বসবে। এক থেকে একক, 100, 200, 500, 1000 কোটি বসাইতে পারবেন, কিন্তু আহাদের আগে পিছে কোনো সংখ্যা বসাইতে পারবেন না। কিন্তু দুটোটা একই জিনিস, এক বুঝায়। আহাদ ওয়াহেদ একই বুঝায়, এক বুঝায়, কিন্তু আহাদের আগে পিছে কোনো সংখ্যা বসবে না। যেমন আপনি বলেন কল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ একজন, একক, অদ্বিতীয়, দ্বিতীয় আর কিচ্ছু নাই। কোনো কম্পেয়ার চলবে না, কোনো কথা চলবে না। আহাদের পিছনে, আগে পিছনে কোনো সংখ্যা বসবে না। দুটোটা একই জিনিস, কিন্তু পার্থক্য অনেক। হাতে লাগা সংবিধান আর সংবিধান, কোরআনের সংবিধান আর সংবিধান, দুটোটার ভিতরে পার্থক্য অনেক। এটা আপনারা বুঝতে হবে। ডানপন্থীদেরকে সুযোগ করে দিবেন, আহ্বান জানাই।